নমস্কার, দোতলা জগতে স্বাগত। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অবশ্যই করে দাবাবেন যাতে করে নতুন ভিডিও ইনফরমেশন আপনারা পান। তো অবশ্যই করে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই করে শেয়ার করবেন যাতে করে যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করতে যায়, লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে যায় ওদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি। আর সকলের ভালো হলে আমাদেরও ভালো লাগবে। আসলে ডুক্কি তো বা খঞ্জিরা যেটাই বলুন না কেন আঞ্চলিক নামে, আমাদের তো পূর্ব বঙ্গে এবং তথা পশ্চিমবঙ্গে বিশেষ করে লোকসঙ্গীতের জন্য বা কীভাবে বাজানো হবে তারপরে তো কোনো গ্রামারের বই নেই। আপনারা জানেন যে ডুক্কির সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে আছে ওদের মতো করে নিজস্ব একটা গ্রামার, কিন্তু আমাদের এই উত্তর ভারতে বা উত্তর পূর্ব ভারতে এরকম বলে কোনো গ্রামারের বই ডুক্কির করে আমাদের গান বাজনায় ব্যবহার করার জন্য মতন নেই। তো সেইখানে যারা লোকসঙ্গীত করেন, আমি একটা কাজ করেছি কি আমার মতো করে একটা গ্রামার ট্রান্সফার করার জন্য নিয়ে এসেছি, যাতে করে সেটা তবলারই বোল আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি করে যাতে করে বোলটা ট্রান্সফার করা যায় সেটা আমরা কাজ করছি। তো আশা রাখি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই ভালো হবে, মানে ভালো হলে অবশ্যই ভালো লাগবে। আপনার উল্টো বলে ফেললাম, সরি। এবার আসুন আজকে তেটে বা তেরে কেটে বা তেটে তেটে এই দুটোর পজিশনটা খানিকটা এক জায়গায়, কারণ আমাদের ডুক্কিতে যেমন তবলায় ডায়া এবং বায়া দুটোই আছে আপনারা জানেন, এখানে ডুক্কিতে সেরকম নেই বা খঞ্জিরায় সেরকম নেই। একটা লেদারের মধ্যে আমাদের পুরোটাই বাজাতে হয়। তার ফলে একই পজিশনে একের বেশি বিভিন্ন রকমের বোলের পজিশন তৈরি হয়ে যায়। এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই আর এটা নিয়ে বিভ্রান্ত হওয়ারও কিছু নেই। আচ্ছা, এবার আমরা তেটে পজিশনটা কি তবলাতে কীরকম থাকে? আমরা এই 3টে আঙুল একদিকে এবং একটা আঙুলকে একদিকে, এটা আমার তেটের পজিশনের জন্য তৈরি। তবলাতে জেনারেলি এরকমভাবেই করা হয়, এই 3টে আঙুল একদিকে একটা আঙুল একদিকে। আপনারা চাইলে সেটা আমরা এখানে প্রথমত খোলা রেখে এই মাঝখানের দিকে তে বাজাবেন তেটে। তেটের প্র্যাকটিস করলে, এই মাঝখানে প্র্যাকটিস করলে কি আমাদের এই কবজিটা আস্তে আস্তে ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যায়। মানে প্রথম স্টিভ হয় কিন্তু একটা প্রেশার তৈরি হয়। এবার চেষ্টা করতে হবে মাঝখানের দিকে এই তেটাকে আওয়াজটা করে এটাকে আবার ওই জায়গাটায় ফেলবো, দুটোর আওয়াজটা সেম হবে, ঠেসে ঢোকাবো না, ঠিক আছে? জাস্ট আওয়াজ রাখবো, এটা করবো তেটে। এবার প্রথমে তেটে করলাম, এবার আমাকে এক পেয়ার অফ তেটে করবো, তেটে তেটে। তবে এই যে তেটের পজিশনটা আসলো, এই তেটের পজিশনটা আমরা পেছন দিকেও আনতে পারি। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেখানে এখানে মিউট সাউন্ড পাচ্ছি, তাহলে এখানে আমরা কিছুদিন প্র্যাকটিস করার পর তেটে 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 করলাম, তেটে 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 প্র্যাকটিস করলাম, এটা করলাম মানে 4 গুণ, মানে এক প্রথমে তেটে, তারপরে তেটে তেটে দুবার, এবার 4বার করি তেটে 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 4বার, এটা করলাম। আচ্ছা, এইটা করার পর হাতে একটা প্রেশার তৈরি হবে বা হাতের মধ্যে একটা ফোর্স তৈরি হবে, কিন্তু এই যে মিউট সাউন্ডটা আমরা যদি অন্য পজিশনে নিয়ে যাই তাহলে দেখুন এই পেছনের দিকে নিয়ে আসি, এরকম বেরোবে, সেটা ওই সাউন্ডটা বেরোবে না। তখন আমাদের কী করতে হবে, বাঁ হাতের প্রয়োগ করতে হবে। বাঁ হাতের প্রয়োগ করলে এইখানটা আমরা এই বেসিক্যালি এই ধরার পরে বেশিরভাগ এই আঙুলটা অর্থাৎ ফার্স্ট এখানে বুড়ো আঙুল আর এই সেকেন্ড ফিঙ্গার, মানে এটা যদি বুড়ো আঙুলকে ফার্স্ট ফিঙ্গার বলি তাহলে এটা সেকেন্ড ফিঙ্গার, এই দুটো আঙুলকে আমরা বেসিক্যালি ধরার কাজ ব্যবহার করবো, এই দেখো, বুঝতে পারছেন? আর বাকি যে 3টে আঙুল আছে এই 3টে আঙুলকে আমরা এখানে একটা প্রেশার তৈরি করার জন্য কাজে করবো। যদি আমরা এই চামড়াটাকে একসঙ্গে আটকে ধরি তাহলে সাউন্ডটা মিউট হয়ে যায়। এবার যে তিটে আমরা এখন প্র্যাকটিস করেছিলাম সেই তিটেটা ঠিক আঙুলের মাথায় করি, তাহলে একটা নতুন সাউন্ড ক্রিয়েট হলো, ঠিক আছে? তাহলে একটা তেটে ছিল এখানে আর একটা মিউট করে ধরে, তাহলে 2 জায়গায় কিন্তু আমরা তেটে তেটে পেলাম। পরবর্তীকালে এই পজিশনগুলো আবার চেঞ্জ হবে। আবার দেখুন একই তেটে তেটে যদি আমরা এইখানে এই 3 আঙুলটাকে যদি আমরা আলাদা ভাবছিলাম, প্রথমে এক আঙুলকে আলাদা ভাবছিলাম, তাহলে এই দুটো পজিশন তৈরি হলো। সেক্ষেত্রে যদি আমরা এইটাকেও মনে করুন একটা পজিশন আর এইটাকে মনে করুন একটা পজিশন, তাহলে একটা তেটে তৈরি হবে।
তাহলে একই তেটে আমরা ৩টে জায়গা থেকে ক্রিয়েট করতে পারি ৩ রকমভাবে। যখন আমরা গান বাজাবো তখন গানের ক্ষেত্রে এর প্রয়োগটা হবে। তাহলে আপাতত আমাদের কী করতে হবে? ৩ জায়গায় প্র্যাকটিস করতে হবে। একবার মিউট করে দেবে। আর এখানে করবো, এখানে ৩ জায়গায় করবো। এই ৩ জায়গায় যদি আমরা তেটের প্র্যাকটিস করি, পরবর্তীকালে আমাদের বাজনা অনেক ডেভেলপ হবে এবং হাত অনেকটা বেশি পরিশীলিত হবে। এবং ধা রে ধা, এই যখন বাজাচ্ছি আমরা তখন দেখুন, তখন কিন্তু বাইরের দিকটা বাজাচ্ছি, আমরা এখানে বাজাচ্ছি না কিন্তু। তাহলে প্রথম তেটে প্র্যাকটিস করবো কোথায়? টে টে, এখানে করবো। তার ১ গুণ দ্বিগুণ, তাহলে তেটে একবার, এবার 1 পেয়ার অফ নোটস, তেটে তেটে দুবার, মানে ১ জোড়া করে, তারপরে ২ জোড়া করে ৪ বার, তারপরে ৮ বার এটা করবো। তারপরে আসুন আমরা কোথায়, এটা মিউট করবো, পেছনে আনবো, এটা করবো। এখানেও ঠিক একই লজিকে ১ পেয়ার, ২ পেয়ার, ৪ পেয়ার এভাবে করবো। তারপর এখানেও তাই করবো, এখানে করবো, এখানে একই লজিকে ১ পেয়ার, ২ পেয়ার, ২ 4 পেয়ার করার পরে হাত আগে হাতে যে জড়তা সেটা কাটবে, তারপরে পরের লেসনে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আশা রাখি আপনাদের যে ভিডিওটা আজকে দিলাম খানিকটা হেল্প করতে পারবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা রাখি পরের ভিডিওতে ভালো থাকবেন। নমস্কার।